হাত উঠায়া আল্লাহ আমার উম্মত বইলা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আল্লাহ কি বিষয়টা দেখতেছে না? জিবরিল আমিনকে বললেন, জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যাওয়ার পর ফাসালহু মা ইউবকিকা, আমার নবীকে প্রশ্ন করো, আমার নবী কেন কান্নাকাটি করে, কান্নার কারণ জানতে চাও। ওয়া রাব্বুকা হুয়া আ'লাম, তোমার রব আল্লাহ ভালো করেই জানে, এরপরও তোমাকে পাঠাইলাম। আমাদের নবীর কান্নার কথা, কেন কাঁদতেছে আল্লাহ জানে, জানো? আল্লাহর একটা নিয়ম আছে, নিয়ম পালন করতেছে আল্লাহ। জিবরাইল আমিনকে পাঠাইছে, যাও কেন কান্দে জিজ্ঞাসা করো। জিবরিল আমিন আসলেন, আসার পর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কান্না করেন? আমাদের নবী জবাব দিলেন, ঈসা নবী উম্মতের জন্য কান্না করে, ইব্রাহিম নবী উম্মতের জন্য কান্না করে, আমি আমার উম্মতের জন্য টেনশনে আমার চোখ দিয়েও কান্নাকাটি শুরু হয়ে গেছে। জিবরিল আমিন আল্লাহর কাছে এগিয়ে জানাইলেন, আল্লাহ এই কারণে আপনার নবী কান্না করে। আল্লাহ আবার জিবরিল আমিনকে আমাদের নবীর কাছে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার হাবিবকে জানায় দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। হাবিব, আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতের মাধ্যমে অসন্তুষ্ট করব না। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই সন্তুষ্ট করার ওয়াদা করলাম। আমি আপনাকে সন্তুষ্ট করব, সানুরদিকা, অবশ্যই আপনাকে আমি সন্তুষ্ট করব। যেই নবী আমাদের জন্য এত মায়া, এক নবী তার উম্মতের জন্য কান্দে। কেন কান্দে? আমার নবী সহ্য করতে পারেন না পাইরা আমাদের জন্য বাচ্চাদের মতো কান্না শুরু করছে। এখন বলেন তো, আমাদের জন্য ওনার মায়া কি কম না বেশি? তাহলে ওনাকেই ভালোবাসা দরকার। এইগুলো এক নাম্বার উদাহরণ। উদাহরণ নাম্বার 2, মুসলিম শরীফের হাদিস, 2285 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। নবীজি বলেন, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছে। একটা গর্ত করছে, গর্তের মধ্যে আগুন। ফাজালাল জানাদি ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, ফড়িং আর পতঙ্গ দল ওই গর্তের আগুনের মধ্যে আইসা বারবার পড়তে চায়। আমাদের নবী বলেন, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা গর্ত বানিয়েছে, গর্তের মধ্যে আগুন, ওই আগুনের মধ্যে উড়ন্ত ফড়িং আর পতঙ্গ একের পর এক আইসা আগুনের মধ্যে পড়ে ঝাঁপ দেয়। ওয়া হুয়া ইয়াযুবুহুন্না আনহা, আর যেই ব্যক্তি আগুন জ্বালাইছে ওই ব্যক্তি খালি কয়, ফড়িং আইস না, যা যা, এই ফড়িং যা। কয়টা আটকাবে বলেন তো? অসংখ্য অগণিত লাখ লাখ ফড়িং আইসা আগুনে পড়তেছে। ওই যে ব্যক্তি আগুন জ্বালাইছে কয়, খালি সরাইতে চাইতেছে, যাও যাও। এখন আপনারা বলেন, কয়টা ফড়িংকে আটকানো যাবে? হ্যাঁ, আমাদের নবী এই জায়গায় যে কথাটা বলছে, ভাইও আজকে রাত্রে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আমাদের নবী কি বলে দেখেন। শোনো আমার উম্মত, যেই ব্যক্তি আগুন জ্বালাইলেন, আগুন জ্বালানোর পর ওই ব্যক্তি ফড়িং গুলাকে আগুন থেকে বাঁচাইতে চায়। ওয়া আদা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, আমি নবী তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। কোমর ধরে, হাডুডু খেলায় কোমর ধরলে কিন্তু যাওয়া কঠিন হয়ে যায়, ঠিক না? কোমর ধরে নবীজি বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। চিন্তা করেন কত মায়া। নবীজি বলেন, আমি জোর করে তোমাদের কোমরটা ধরি, এর পরেও ওই লোকের থেকে ফড়িং যেইভাবে ছুটে যায়, ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, তোমরা অনেকে আমার হাত থেকে বারবার ছুটে যাচ্ছ। আমি নবী তো চাই আমার সব উম্মত নিয়ে জান্নাতে যাইতে, কিন্তু তোমরা সবাই যাইতে চাও না। আমি তো সবাইকে নিয়ে যাইতে চাই, তাই তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, কিন্তু তোমরা অনেকে আমার হাত থেকে ছুটে ছুটে আগুনের মধ্যে পড়ে যাচ্ছ। তাহলে বলেন, যে নবী আমাদের কোমর ধরে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে চায়, এই নবীর মায়া আমাদের জন্য কম না বেশি? তাহলে ভালোবাসা দরকার তাকে, বেশি না কম? বেশি। এই তো বুঝে আসছে। এই গেল 2 নাম্বার উদাহরণ। 3 নাম্বার উদাহরণটা শোনেন, আজীব এক উদাহরণ।
আমাদের নবীজি দেখেন যে কোরআনের দাওয়াত দেয়, কাফেররা দাওয়াত গ্রহণ করে না, সবাই ঈমান আনে না, নবী খুব কষ্ট পায়। কেন ঈমান আনে না? আরে সবাই কেন কোরআনটা মানে না? নবীজি কষ্ট পায়। আমাদের নবীর এই কষ্ট দেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলেন, হাবিব আপনি তো কষ্ট পাইতে পাইতে নিজেরে শেষ করে দিবেন। সূরা কাহাফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। মানুষ এই কোরআনের উপর ঈমান আনে না, হয়তো এই কারণে আপনি পরিতাপ করতে করতে আপনি নিজেকেই ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। কেন সবাই ঈমান আনে না? দেখেন আমাদের নবীর টেনশন, নবীর পেরেশান উম্মতের জন্য আল্লাহ কোরআনে জানায়া দিলেন, নবী আপনি তো উম্মতের চিন্তায় নিজেরে শেষ করে দিবেন। তাহলে চিন্তা করেন, আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেন, এ দুনিয়ার উম্মত, তোমাদের নবী তোমাদের টেনশনে তোমাদের চিন্তায় নিজেরে শেষ করে দিতে চায়। এই কথাটা আমি আল্লাহ কোরআনে জানায়া দিলাম। চিন্তা করো তোমাদের জন্য নবী কত পেরেশান। তাহলে বলেন, আল্লাহ নবীকে বললেন, হাবিব আপনি তো আফসোস করতে করতে নিজেরে শেষ করে দিচ্ছেন। যেই নবীর কষ্ট দেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেয়, বলেন তো ওই নবীর উম্মতের জন্য মায়া কম না বেশি? তাহলে তাকেই ভালোবাসা দরকার। আমাদের জন্য এত কষ্ট পাইতেছে, আল্লাহ কোরআনে জানাই দিয়েছে, আরে আপনি এত কষ্ট পাইতেছেন কেন উম্মতের জন্য? 4 নাম্বার উদাহরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা জানবো, বিখ্যাত হাদিস। তায়েফের ময়দানে নবীজি গেছেন, বুখারী শরীফের 3231 নাম্বার হাদিস, 3231, 3231। তায়েফের ময়দানে গিয়ে দাওয়াত দিলেন মুশরিকদেরকে, কাফেরদেরকে। আপন 3 ভাইকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর এরা গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ করে নাই। একজনের নাম ছিল হাবিব, কোন বর্ণনা, আরেকজনের নাম মাসউদ, আরেকজনের নাম আবদে ইয়ালিল নাম ছিল। তো দাওয়াত দিছে, দেওয়ার পর গ্রহণ করে না। যুবক ছেলেদেরকে বলল, লোকটারে চেনো, পাগল, লোকটা পাগল। তায়েফের ময়দানে পাগল দেখা যুবক ছেলেরা একের পর আল্লাহ নবীকে পাথর মারতে লাগলেন। নবী পাথরের আঘাতে যখন রক্তাক্ত হয়ে যায়, রক্তাক্ত হয়ে যাওয়ার পর হঠাৎ আল্লাহ নবী দেখেন জিবরিল আমিন তায়েফের ময়দানে উপস্থিত হয়ে যায়। জিবরিল আমিন আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। আপনি বেঈমানদেরকে দাওয়াত দেওয়ার পর তারা আপনার সাথে যে আচরণ করেছে আর যে জবাব দিয়েছে সব আল্লাহ শুনছে। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, পাহাড়ের ফেরেশতা আপনার কাছে আল্লাহ পাঠায়া দিয়েছে, লিতা'মুরাহু বিমা শি'তা ফীহি, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ব্যাপারে পাহাড়ের ফেরেশতাকে আপনি যা বলবেন তা শুনবে। নবীজি বলেন, নাদানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আমারে ডাক দিয়া সালাম দিয়েছে, আমি সালামের জবাব নিলাম। পাহাড়ের ফেরেশতা আমাকে বললেন, মুহাম্মদ ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা কওমিকা লাক, আপনার সাথে আপনার সম্প্রদায় যাদেরকে দাওয়াত দিলেন যে আচরণ তারা করেছে আল্লাহ সব শুনেছে, সব দেখেছেন। আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি আমাকে আদেশ করেন, আন উতবিকু আলাইহিমুল আখবাশাইন, এই 2 পাথর, এই 2 পাহাড় আমি চাপা দিই, তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আপনি বলতে দেরি, ধ্বংস করতে দেরি হবে না। নবীজি জবাব দিলেন, লা, তাদেরকে ধ্বংস করবা না, বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের সন্তান যারা দুনিয়াতে আসবে, আমার বিশ্বাস তারা আমার ধর্মমত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার বিশ্বাস তারা একত্ববাদের স্বীকার করবে, আল্লাহ যে এক, এই কথা তারা স্বীকার করবে, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। তোমরা যদি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে তো তাদের সন্তান দুনিয়াতে আসার উপায় আর থাকবে না। আমি চাই তাদের বংশ নষ্ট না হোক, তাদের বংশ পরম্পরা জারি থাক। আমাদের নবী চিন্তা করেন, যেই মানুষগুলা রক্তাক্ত করলো একের পর এক, বারবার তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছে, ওই মুহূর্তে আল্লাহ পাঠাইছে, যাও নবীকে বলো। আমার নবী বললে, আমি
এই পাহাড় দুইটা চাপা দিয়ে ধ্বংস করে দিব তায়েফবাসীকে, আমি আল্লাহ কোনো পরোয়া করব না। ফেরেশতা পাঠায়া দিছে। নবীজি বলেন না না, তাদেরকে ধ্বংস করবা না, আমার উম্মতের সংখ্যা যেন বেশি হয়। ওই মুহূর্তেও আল্লাহর নবী উম্মতের কথা ভুলে নাই। এখন বলেন, মায়ের খাইছে, রক্ত পড়তেছে, ওই মুহূর্তেও উম্মত ভুলে নাই। মায়া কম না বেশি? তাহলে ভালোবাসা তো তাকেই দরকার। উদাহরণ নাম্বার 5, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 4781 নাম্বার হাদিস, 4781 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কথাটা শুনেন, শোনার পর একটু চিন্তা করবেন আমাদের প্রতি নবীর মায়া কত। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে এমন কোন ঈমানদার নাই, যত ঈমানদার দুনিয়ার মধ্যে, আল্লাহ নবী বলেন, আমি দুনিয়ার সমস্ত ঈমানদারদের জন্য মানুষের মধ্যে আমি ঈমানদারের সবচাইতে কাছের, সবচাইতে আপনজন। নবীজি বলেন, ঈমানদারের সবচাইতে আপনজন আমি। এই বক্সটার আওয়াজ একটু কমান তো, একটু কমান আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমানদারদের জন্য মানুষের মধ্যে আমি নবী সবচাইতে আপন। এবার কি কয় দেখেন, মান তারাকা মালা, কেউ যদি সম্পদ রেখে মারা যায়, নিয়ম কি, মাসালা কি? সম্পদ রেখে যদি কেউ মারা যায়, আপনার উত্তরাধিকার যারা থাকবে তারা আপনার সম্পদ পাবে। নবীজি বললেন, মান তারাকা মালান, কেউ যদি সম্পদ রেখে মারা যায়, ফালইয়ারিসু আসবাতুহু মান কানু ফিদ দুনিয়া, দুনিয়ায় তার যেমন সম্পদ, দুনিয়ায় তার উত্তরাধিকার যারা থাকবে তারাই তার সম্পদ গ্রহণ করবে। এটাই তো মাসালা। এবার নবী কি বলে দেখেন, ওমান তারাকা দাইনান আও দয়া, দুনিয়ার মধ্যে যদি কেউ ঋণ রেখে মারা যায়, অথবা কেউ যদি অসহায় পরিবার রেখে মারা যায়, যাদেরকে খাওয়ানোর মতো কেউ নাই, ঋণ দেওয়ার মতো যদি কেউ না থাকে, আল্লাহ নবী বলেন, তিনি আমার কাছে যেন আসে, আনা মাওলা, যেই পরিবারের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, পরিবারের ঋণ আদায় করার মতো কেউ নাই, আমি নবী তার ঋণ আর তার পরিবারের দায়িত্ব নিয়ে নিলাম। আমি অভিভাবক, যার অভিভাবক নাই আমি নবী তার অভিভাবক, যার ঋণ পরিশোধ করার ব্যবস্থা নাই আমি নবীর কাছে আসতে বলো, আমি ঋণ দিয়ে দিব তার। যে পরিবার রাইখা মারা গেছে, যার পরিবারকে খাওয়ানোর মতো কেউ নাই, আমি নবীর কাছে আসতে বলো, আমি ওই পরিবারের অভিভাবক হয়ে গেল। এখন দেখেন, একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে খাওয়ানোর মতো যদি কেউ না থাকে, তাকে ঋণ দেওয়ার মতো যদি কোনো মানুষ না থাকে, ওই পরিবারের দায়িত্ব আমি নিয়ে নিলাম। মায়া কি কম না বেশি? বক্সটা বন্ধই করে দেন, ভালো লাগতেছে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া আমাদের প্রতি অনেক বেশি। আল্লাহ আমাদের সকলকে এই নবীকে যেন বেশি ভালোবাসতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো উদাহরণ নাম্বার 5। 6 নাম্বার উদাহরণ, একটা কিতাব আছে নাম সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 1431 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নামা আনা লাকুম মিসতুল ওয়ালিদ, আমি দুনিয়াতে আমার যত উম্মত তোমাদের জন্য আমি বাবার মতো, তোমরা আমার সন্তানের মতো। আমাদের নবী এই হাদিসের মাধ্যমে বুঝাইতে চায়, বাবার সন্তানের মোহাব্বতের মধ্যে যেমন কোনো স্বার্থ থাকে না, তোমরা আমার সন্তানের মতো, আমি তোমাদের বাবার মতো। আমি তোমাদেরকে এমন মোহাব্বত করি, তোমাদের এই আমার সাথে মোহাব্বতের মাঝে কোনো স্বার্থ নাই। বাবার মতো আমি, তোমরা আমার ছেলের মতো। বলেন, বাবা আর ছেলের মোহাব্বতের মধ্যে কি কোনো স্বার্থ থাকে? নবীজি বলেন, আমি তোমাদের বাবার মতো, তোমরা আমার সন্তানের মতো। তাহলে যেই নবী আমাদেরকে বলতেছে আমরা তার সন্তানের মতো, বাবা আর সন্তানের মাঝে মহব্বত কি পরিমাণ থাকে। আল্লাহ আমাদের নবীকে বেশি মহব্বত করার তৌফিক দান করেন। 7 নাম্বার উদাহরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজীব কথা বলছে দেখেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে 1500 বছর আগে। কবে কিয়ামত হবে নবীজিও জানে না, কোনো মানুষ জানে না কিয়ামত কবে হবে, এটা কেউ জানে না। আমাদের নবীজি কিয়ামত হবে, এরপর কিয়ামতের মাঠে বিচার হবে, বিচার ব্যবস্থায় আমার উম্মত সেখানে দাঁড়াবে, এই উম্মতের জন্য নবী চিন্তাটা করে গেছেন 1500 বছর আগে। এখন থেকে কিয়ামত ধরে নেন যদি এটা কথার কথা 2000 বছর পরে হয়, তো নবীজি কেমন যেন 2000 বছর আগে উম্মতের জন্য একটা চিন্তা করে গেছে। কি চিন্তা? কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিস নাম্বার 199 নাম্বার হাদিস।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর একটা স্পেশাল দোয়া আছে, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লা, ওই দোয়াটা করা মাত্রই সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আমাকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছে, আমি দোয়াটা এখনো করি নাই। নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা দুনিয়াতে এখনো করি নাই, আমি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করার জন্য আমি দুনিয়ার দোয়াটা মুলতবি করে রাখলাম। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে একটা স্পেশাল দোয়া আমাকে দিয়েছিলেন, আমি ওটা করি নাই, এটা করলেই কবুল হয়ে যায়, আমি কিয়ামতের ময়দানের জন্য রেখে দিলাম, ওই দোয়া আমি আজকে আপনার কাছে করলাম। কিয়ামতের মাঠে নবী দোয়া করবে আমাদের জন্য। আমাদের নবীর মেধা কি পরিমাণ চিন্তা করেন তো, কি মেধা খাটাইছে যে আল্লাহ আমার একটা দোয়া দিচ্ছে, আমি এটা দুনিয়াতে করে ফেললেই শেষ হয়ে যাবে। আমাদের নবী কতটা গবেষণা করছে, মেধা খাটাইছে, উম্মতের জন্য ফিকির করছে, কত হাজার বছর পরে কিয়ামত হবে নবীও জানে না। ওই কিয়ামতের মাঠে আমার উম্মত বিপদে পড়বে, আর আমি এমন একটা দোয়া আল্লাহর কাছে করবো, আল্লাহ যেটা কবুল করতেই হবে, কারণ এমন দোয়া আল্লাহ আমাকে দিছে যেটা কবুল করবে। তো চিন্তা করলাম, দোয়াটা দুনিয়াতে করে ফেললো তো কবুল হয়েই গেল, আর আল্লাহ সেদিন অবশ্যই কবুল করবে। তো নবীজি আমাদের জন্য এত আগে এই চিন্তা করে গেলেন, তো মায়া কম না বেশি? তাহলে ওনাকেই বেশি ভালোবাসা দরকার। উদাহরণ নাম্বার 8, সূরা তাওবা আয়াত নাম্বার 128। অনেকে পারেন আপনারা এই আয়াতটা, আগে আমার দিকে তাকান, এই যে দেখেন, একটু ব্যথা পাইছি না আমি হালকা? আরে ব্যথা পাইছি কিনা? আল্লাহ কি বলে দেখেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যদি ব্যথা পাও তিনি কষ্ট পায়, তোমরা যদি ব্যথা পাও ওই নবী কষ্ট পায়, তোমরা যদি ব্যথা পাও নবী কষ্ট পায়। আমার উম্মত কেন ব্যথা পাইছে? হ্যাঁ, আমরা যদি ব্যথা পাই মা কষ্ট পায় না? এই দেখেন, এই যে ব্যথা পাইলাম না, আল্লাহ বলছে, এই শোনো এই উম্মত, তুমি ব্যথা পাও না, তোমার নবী কষ্ট পায়, তুমি ব্যথা পাইলে। আপনার পায়ে কাঁটা ঢুকছে, আল্লাহ কয় তোমার পায়ে কাঁটা ঢুকছে না, তুমি উফ বললা না, তোমার নবী কষ্ট পায়। এই যে তুমি ব্যথা পাইছো, তোমার নবী কষ্ট পায়। আমার উম্মত ব্যথা পাইলো কেন? দেখেন, এই ঘোষণাটা কিন্তু হাদিসের না, এটা কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলতেছে, তোমরা কষ্ট পাইলে, একটু আঘাত পাইলে তোমাদের নবী কষ্ট পায়, ব্যথা পায়। আমার উম্মত কষ্ট পাইলো কেন? আমার উম্মত ব্যথা পাইলো কেন? আর এই বিষয়টা আল্লাহ আমাদেরকে কোরআনে জানাই দিচ্ছে। আমি শুধু আপনাদেরকে উপলব্ধি দিতে চাইতেছি যে আল্লাহ কোরআনে বলে দিলেন, এই উম্মত তোমরা কত অকৃতজ্ঞ উম্মত, নবী তোমরা কষ্ট পাইলে উনি ব্যথা পায়, তো তাকে কি ভালোবাসা উচিত তোমাদের। আল্লাহ আমাদের সকলকে, নবীকে আমরা অন্তর থেকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে যেন পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল আমাদের 3 নাম্বার শিরোনাম। মনে আছে শিরোনামগুলা? 1 নাম্বার শিরোনাম ছিল নবীজি ইমানদারদের জন্য সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার শিরোনাম ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের জন্য রহমত। 3 নাম্বার, নবীকে কেন ভালোবাসবো, এই ব্যাপারে 8টা উদাহরণ জানলাম। শিরোনাম নাম্বার 4, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মুমিনের ঈমান। সুবহানাল্লাহ, বলেন তো নবীকে ভালোবাসা কার ঈমান? মুমিনের ঈমান। বিসমিল্লাহ। এবার এই ব্যাপারে আমরা 2টা হাদিস শুনব। বুখারী শরীফের 15 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 6632 নম্বর হাদিস, আমরা এই 2টা হাদিস শুনব আমরা। উদাহরণ নাম্বার 1, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার বাবার চাইতে, তার সন্তানের চাইতে, দুনিয়ার সবার চাইতে প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আজকে চিন্তা করবেন, আমি আমার নবীকে আমার সন্তানের চাইতে, আমার বাবার চাইতে, দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি কিনা? চিন্তা করবেন।
যদি কইরা দেখেন না আমি তো বাসি না, তা আপনি নবীজির আপনি পরিপূর্ণ ইমানদার না। আপনি যদি নবীজিরে পূর্ণ ভালোবাসেন তাহলে আপনার ছেলেরে আপনি দাড়ি রাখতে দেন না কেন? এক ছেলে আজকে আমার মেসেজ লিখছে, হুজুর আমি দাড়ি রাখছি দেখে আমার আব্বা আমারে কয় এই বয়সে কেন দাড়ি। আজকে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে হুজুর আমার আব্বা আমারে কয় এই বয়সে কেন দাড়ি রাখছো, আমার নিয়ে হাসে, এই দাড়ি নিয়ে হাসে। দাড়ি নিয়ে হাসির উদ্দেশ্য যদি নবীজির সুন্নতকে অপমান করা হয়, সাথে সাথে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আজকে যেই অভিযোগ করার কথা বাবা, এই অভিযোগ করছে ছেলে বাবার নামে। দেখেন আমরা কোথায় আছি, কোন সমাজে আছি আমরা। তো বলছিলাম সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীজিকে। এই গেল উদাহরণ নাম্বার 1। উদাহরণ 2, বুখারী শরীফের 6632 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমার দিকে তাকান তাহলে বুঝবেন হাদিসটা। উনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবারা আল্লাহর নবীর সাথে ছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির সাথে আমরা ছিলাম। নবীজির অবস্থাটা ছিল এমন, আল্লাহর নবী হযরতে ওমরের হাত ধরে রাখছে, হযরতে ওমরের হাত ধরে রাখছে। হযরত ওমর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, দুনিয়ার সবকিছুর চাইতে আপনি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আপনি আমার কাছে সবচাইতে বেশি। নবীজি কয় আচ্ছা, কয় ইল্লা মিন নাফসি, হুজুর তবে আমার চাইতে বেশি না, আমার জীবনের চাইতে বেশি না। আপনি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়, তবে আমার জীবনের চাইতে বেশি প্রিয় না। নবীজি গো ওমর তুমি এটা কি বললা? কয় জি হুজুর। নবীজি বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর, ওই আল্লাহর শপথ যার হাতে আমার জান, যার কুদরতি হাতে আমার প্রাণ, তুমি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ আমি তোমার জীবনের চাইতেও বেশি প্রিয় না হব। হযরত ওমর সামান্য চিন্তা করে বললেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেশি চিন্তা করার দরকার নাই, আমি মুহূর্তে বুঝে ফেলছি আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনাকে। নবীজি কয়, আল্লাহ ইয়া উমর, উমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলা, এখন পরিপূর্ণ মুমিন। কে হাদিস বুঝে আসছে সবার? তাহলে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মহব্বত নিয়েই যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।